হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তো এখন বাজে হচ্ছে 12:09 আর আমি অনেকদিন পরে আজকে আবার ব্লগ করছি। তো এই বাচ্চাটার নাম হচ্ছে ময়ূরাক্ষী আর ওনার হয়েছে একটু শরীর খারাপ। কেন হয়েছে শরীর খারাপ? গঙ্গার জলে উনি লাফাতে লাফাতে বাবার সাথে গেছিল স্নান করতে, তাই তো। তারপর থেকে একটু শরীরটা খারাপ, মানে একটু হালকা জ্বর আছে গায়ে। তো তো তুমি আজকে কি খেতে চাও? সকালবেলা দুধ রুটি করেছিলাম ব্রেকফাস্টে, তো দুধ রুটি খেয়েছে। তারপর মেডিসিন যা ছিল, প্যারাসিটামল, তারপর আরো যা যা কালকে ওষুধ আনানো হয়েছিল, তো সেগুলো খাওয়ানো হয়েছে। তো এখন আমি রান্না করব। মোটামুটি আমার মানে রান্নার প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, এবার রান্নাটা শুধু চাপানো বাকি। তো বুনু আজকে খাবে বলেছিল চিংড়ি মাছের ঝোল। তো চিংড়ি মাছ আনা হয়েছে। কাতলা মাছ খায় না জ্বর হলে একটু জ্যান্ত মাছ খেতে হয়। জ্যান্ত মাছ কেমন দেখতে চলো দেখাবো। তো তার জন্য আনা হয়েছে মাছ আর চিংড়ি মাছ, ওনার ফেভারিট। তো আমার মোটামুটি কেটে ধুয়ে পরিষ্কার, মানে মাছ তো কেটেই নিয়ে আসে, বাট ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আর এবার একটু স্টোর করব আর একটু রান্না করব। তো চলো, ওষুধ খাইয়েছি, এখন একটু ঠিক আছে, একটু বেটার লাগছে। তো চলো রান্না বান্না বসিয়ে দিই। 12:10 হয়ে গেছে কথা বলতে বলতে। আর এই বাচ্চাটা এখানে কি করছে দেখি। আজকে স্যাটারডে, বাট আজকে কেউ স্কুলে যায়নি, কারণ ময়ূরাক্ষী স্কুল ছুটি স্যাটারডে, আর ওনার আজকে হাফ ডে ছিল, যেহেতু লাস্ট ওয়ার্কিং ডে আজকে। তো তার জন্য আর কে পাঠানো হয়নি। আর তো উনি এখন এখানে বসে বসে ড্রয়িং করছে গণেশ। সুন্দর হয়েছে তো। তা মূষক রাজ কই? গণেশ তো কাঁদবে একা একা। মূষক রাজটা এঁকে দাও। তো মৃগাক্ষী এখন ড্রয়িং করছে। আর ময়ূরাক্ষী কি করবে? ও এতক্ষণ ঘুমাচ্ছিল, এখন একটু উঠেছে, তো উঠে দেখি ও কি করে। তো ও কালকে একটা ছোট গণেশ আনা হয়েছে। বাবা গণেশটা একটু দেখা, এত সুন্দর গণেশটা, দেখো। এটা দেখে কি তুমি আঁকলে? ও তাই ভাবি আমি। বাহ, এটা একটা হাতের মধ্যে একটা গণেশ আছে, দেখো ঠিক করে, খুব সুন্দর। এটা কালকে মীনাক্ষীর বাবা নিয়ে এসছে। লাড্ডু খাচ্ছে। লাড্ডুটা কালার করো ইয়েলো। হ্যাঁ, গণেশটা ওখানে রাখা হয়েছে, সুন্দর লাগছে দেখতে। তো সোনার লাড্ডু, লাড্ডু তো এরকম গোল্ডেনই হয়। আর একটু ব্রাউন দিয়ে একটু ডট ডট দিয়ে দাও। হ্যাঁ, অরেঞ্জ দিয়ে ভালো লাগে। হবে না কেন? এই কালারটা সেদিন নিয়ে এসছে, কিন্তু কালারটা ভালো, কিন্তু কালারটা হচ্ছে এত বেশি পাওয়ার কালারের যে পরে পেজে চলে যাচ্ছে। কারণ এটা হচ্ছে অনেক মোটা কপি ডোমসের, কিন্তু তাও কালারটার জন্য হচ্ছে পরের পেজ পর্যন্ত চলে যাচ্ছে, যেটা নর্মাল কালারে হয় না। মনে হয় এটা চাইনিজ প্রোডাক্ট। ভিডিও করো, ওগুলো দেখাই। দিদি এত সুন্দর ড্রয়িং করেছে। তো চলো, অনেক কথা হয়ে গেছে, আর 12:15 হয়ে গেছে কথা বলতে বলতে। তো চলো, বাইরে আজকে ভীষণ সুন্দর রোদ উঠেছে, দেখো সুন্দর রোদ উঠেছে। জামা কাপড়গুলো তুলতে হবে। আর কিচেন আপডেট হচ্ছে, আমার ফ্রিজটা আর এইটা আগে এই দিকে ছিল, মানে ফ্রিজটা ওই কর্নারে ছিল, আর এইটা হচ্ছে এই দিক ফেস করে, এই জানলাটা কভার ছিল পুরো। তারপর ভাবলাম যে জানলা থেকে একটু হাওয়া আসা দরকার কিচেনে, তো তার জন্য এটাকে একটু মিসপ্লেস করে দিয়েছি। এটা এখন ঢুকিয়ে দিয়েছি ফ্রিজটা, আর এটা এখানে রেখে দিয়েছি। তো দেখো, এই হচ্ছে কিচেন আপডেট। আরো কিচেনে আপডেটস হবে, কারণ এইখানটা যে পাথরটা আছে এর উপরে একটা ওয়ালপেপার অর্ডার করেছি, ওটা আসলে পরে এই কিচেনটা আরো সুন্দর করে সাজিয়ে দেবো। তো এখানে এনেছে হচ্ছে কাঁচকলা আর চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আছে হচ্ছে এই একটা মাছ, শিঙি মাছ না মাগুর মাছ জানি না আমি ঠিক, কিছু একটা জ্যান্ত মাছ হবে। আর এখানে হচ্ছে বাকিটা রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে নিয়ে নিয়েছি আজকের জন্য। এই মাছটা আমি খেতে পারবো না, এই মাছটা আমার খেতে ভালো লাগে না, তাই আমি এটা খাবো না। আর আমি চিংড়ি মাছের তরকারি করব,
বাকিটা আর অর্ধেকটা রেখে দেবো ফ্রিজে স্টোর করে। এই হচ্ছে মাছ, এই মাছে তো নুন হলুদ মাখিয়ে দিয়েছে অলরেডি, এবারে চিংড়ি মাছটাকে একটু মাখিয়ে দিই। না তো চলো রান্না বসাবো, আর কাঁচকলা দিয়ে করবো এই মাছটা ঝোল, ভাত বসাবো। আর এটা হচ্ছে আমাদের গাছের ঝিঙে, আজকে এই 4টে হয়েছে, তো এই ঝিঙে দিয়ে, আর এটা আমাদের গাছেরই কাঁকরোল, ওখানে পিছনে গাছ আছে আরেকবার দেখাবো। আর এটা আমাদের গাছেরই ড্রাগন ফ্রুট, আর এটা আমাদের গাছেরই বেগুন। তো আজকে হচ্ছে এই কালেকশন হয়েছে সবজির। তো ঝিঙে, কাঁচকলা আর আলু আর বেগুন, এই 4টে দিয়ে চিংড়ি মাছের একটু ঝোল ঝোল, মানে ঝোল মানে একটু যেমন হয় তরকারি, ওরকম একটা তরকারি করব। আর মাছটা কাঁচকলা আলু দিয়ে ঝোল করব। তো এই যে পিছনে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এই জায়গায় আমাদের মোটামুটি একটু কয়েকটা সবজি হয়। ওই যে ড্রাগন ফ্রুট দেখতে পাচ্ছ, ড্রাগন ফ্রুট গাছ, ড্রাগন ফ্রুট গাছ ওখানে 3টে আছে, একটা দুটো ওই একটা 3টে, ঠিক আছে। আর এইটা এখানে ঝিঙে গাছ আছে, উপরে চলে গেছে ঝিঙে গাছটা ছাদে। আর আর কি বেগুন গাছটা কোথায় আছে, বেশ ওই পিছনে কোনায় আছে বেগুন গাছ। তো এই হচ্ছে আমাদের সবজির ক্ষেত। তো চলো রান্না বান্না বসিয়ে দিই। কি হয়েছে? ফোন দেখবি? ল্যাপটপ দেখো, যাও দেখি। वाह नाइस, गणपति बप्पा, बप्पा पाए पाए आकार, डबल पा बप्पा मोरिया, ঠিক আছে। আর এই চেয়ারটা আনা হয়েছে, এটা হচ্ছে আমার স্টাডি টেবিল আপডেট। তো এখানটা এই র্যাকটা আনা হয়েছে, যেটা আগে ছিল না। তো এই র্যাকটা আনা হয়েছে নতুন, এই র্যাকটা, এই লাইটটা নতুন আছে, এটা নতুন, এটা এখন জ্বালালে বুঝতে পারবে না, বিকেলবেলা দেখাবো। তো এই লাইটটা একটা নতুন, আর এই চেয়ারটা নতুন। এই চেয়ারটা আনা হয়েছে পরশুদিন, না পরশুদিন। তো এটা হচ্ছে ডেস্ক চেয়ার। টেবিল ক্লথটা নতুন, টেবিল ক্লথটা ছিঁড়েও দিয়েছে, ব্যান্ডেডও লাগিয়ে দিয়েছে। তো চলো এটা কভার করে দেবো টাওয়াল দিয়ে। এটা হচ্ছে অফিস চেয়ার, যেটা আমার অনেকদিনই ইচ্ছা ছিল, সেই দিন গিয়ে মৃগাক্ষী বাবা নিয়ে এসছে। হ্যাঁ ঠিক আছে, বসো। তো চলো 12টা 20 হয়ে গেছে কথা বলতে বলতে, তাড়াতাড়ি করে রান্না বান্না বসিয়ে দিই। তো রান্না বান্না কমপ্লিট করে আবার আসবো, তো ততক্ষণের জন্য দুপুরবেলা আসবো, রান্না কমপ্লিট করি, টাটা। 사라져가는 신념처럼 붙잡고 싶던 손톱 끝 봉숭아처럼 기다리 얹고 물들고 싶던 그 마음 첫눈이
시작에 문 앞에 서면 사라져가는 신념처럼 붙잡고 싶던 손톱 끝 봉숭아처럼 기다림 얹고 물들고 싶던 그 마음 첫눈이 내리도록 사랑을 알지 못해 아직도 흔들리고 있나 하지만 그런 흔들림은 사랑하고 있다는 것 তো মাছের ঝোল হয়ে গেছে তৈরি। এটাতে বেশি মশলা দিইনি, একটু জ্যান্ত মাছ তো একটু হালকা করে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। আর এখানে আমি সবজিটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে চিংড়ি মাছটা নিয়েছি, এটা সবজিতে দেবো, আর এটা ওদের জন্য ভাত দিয়ে খাবে চিংড়ি মাছ ভাজা, তো এটা তুলে রেখেছি। তো চলো এখন বাজে 1:40, আজকে অনেকটাই লেট হয়ে গেল করতে, তো তাড়াতাড়ি করে নিই। তো এখন বাজে হচ্ছে 2টো, আর আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো কি কি রান্না করেছি আগে দেখে দিই। তো সবার প্রথমে এখানে হচ্ছে ভাত, আর এখানে চিংড়ি মাছ ভাজা, এখানে একটু ডাল ছিল সেটা গরম করেছি, এখানে সেই তরকারিটা চিংড়ি মাছ, ঝিঙে, তারপর আলু, বেগুন, কাঁকরোল দিয়ে, আর এখানে হচ্ছে মাছটা। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর এই যে বাসন কটা পড়েছে, এই বাসনগুলো এখন ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করবো। Hello everyone, I want to see something. In 1, 2, 3. Didi, it's acting. ক্লে দিয়ে নেলস বানানো হয়েছে এখন, দেখি। নাইস। আর আমারটা সত্যি নেই। তোমারটা সত্যি নেলস। দেখি ওটা দাও, সুন্দর। তোমারটা কাটটা বেশি সুন্দর, কমেন্ট করবে, ঠিক আছে? হ্যাঁ, ফলো করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব। শুনুন, যারটা বেশি কমেন্ট, যার সবচেয়ে বেশি কমেন্ট হবে সেই জিতবে। আর আমার জন্য দেবে ডি, কি নাম, দিদি, বুনুর জন্য দেবে বি, ঠিক আছে? আমারটা এন। দেখো সবাই, দেখো আমার বউ গ্যাস ছেড়ে দিয়েছে।
এটা ওকে ঠোকানোর জন্য কাফি। তো এখন 4টে বাজে যা, আর এখানে খেলা হচ্ছে, এখনো ঘুম হয়নি। আপনি কি নেলস করবেন? নো থ্যাংক ইউ, ওকে। রেখে দাও গুছিয়ে। এবার ওটা খোলো, হাত দিয়ে আসো, যাও শোবে একটু। I love my nails. ওকে, So, bye bye. My water is falling down. I am such a bad. করিস না, রেখে দে, চলো। You. 그대는 사랑을 하지 못해 তো এখন বেজে গেছে 5:30। 1 ঘন্টা হয়েছে আমি লিখছি। এইগুলো যেটা আমি লিখছি সেটা হচ্ছে নোটস, মানে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ শর্ট নোটস, মানে 6 to 10 পর্যন্ত তো বই নেই আমার কাছে হিস্ট্রি এনসিইআরটির। তো তার জন্য এর মধ্যে হচ্ছে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ নোটস লেখা আছে। 1 পেজ 2 পেজ, কয়েকটা বা 3-4 পেজেরও আছে। তো তার জন্য এগুলো লিখে রাখছি। আর একটা খাতাতে 6 থেকে 9 পর্যন্ত আছে। তো এই খাতাটা হচ্ছে 10-এর, ওটাতে আর জায়গা ছিল না, তো তার জন্য এটা আমি আবার বার করেছি, এটার মধ্যে লিখছি। তো এটার মধ্যে দাঁড়াও দেখাচ্ছি চ্যাপ্টার ওয়াইজ। যেমন এটা চ্যাপ্টার 2, দ্য ন্যাশনালিস্ট মুভমেন্ট ইন ইন্দো চাইনা। এরমভাবে এক একটা চ্যাপ্টার ওয়াইজ এখানে নোটস করা আছে, ঠিক আছে। যেমন এই চ্যাপ্টারটা একটু বড়। তারপর নেক্সট চ্যাপ্টার ন্যাশনালিজম ইন ইন্ডিয়া। এটা হচ্ছে ক্লাস 10-এর যে বইটা আছে হিস্ট্রি বুকস, সেটা নোট হচ্ছে এগুলো চ্যাপ্টার ওয়াইজ নোটস। আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। তো দেখো, দাঁড়াও মিনিট, কালকে তোমাদের দাদা একটা জিনিস নিয়ে এসেছে, যেটা হচ্ছে এইটা। এটা আমি আগেও দেখিনি কোনোদিনও। তো এটা হচ্ছে কোথায় গেল, টেক্সট লাইনার সুপ্রিম জেল ক্রেয়ন। তো এটা হচ্ছে একটা হাইলাইটার বাট ক্রেয়ন ফর্মে। তো আমার কাছে আরো অনেক হাইলাইটার আছে, যেমন ওখানে দেখতে পাচ্ছ, ওখানে আছে, তারপর ওখানে আছে, অনেকগুলো আছে। কিন্তু ওগুলো তো মানে লিকুইড, যেগুলো যে নর্মাল হাইলাইটার গুলো হয় আমরা যেগুলো ইউজ করি নর্মালি। কিন্তু এইটা হচ্ছে কালকে নিয়ে এসেছে, তো ভালো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। এটা ভীষণ সুন্দর, মানে হচ্ছে এটা লিকুইড নয়, এটা হচ্ছে জেল আইলাইনার, যেমন বলছে আইলাইনার বলছে, সরি হাইলাইটার, জেল ক্রেয়ন টেক্সট লাইনার। এটা হাইলাইটার না, এটা টেক্সট লাইনার। এটা দেখো, যেমন এটা হচ্ছে ক্রেয়ন শেপের। আর এখানে যে পিছনে যে রোলারটা আছে, এটাকে এরকম ইয়ে করলে এটা বেরিয়ে যায়। ঠিক আছে, এটা পিছন থেকে বাড়ানো কমানো যাবে। আর এটা হচ্ছে দেখো, এটা কিন্তু ক্রেয়নের মতো, দেখতে পাচ্ছ, পুরো ক্রেয়নের মতো। এই দেখো, পুরো হাইলাইটারের মতো, যেমন আমরা নর্মাল হাইলাইটার গুলো ইউজ করি সেরম, কিন্তু এটা ক্রেয়ন। এটা আমার এত ভালো লেগেছে যে আমি বলেছি যে এটার আরো যদি কালার থাকে অ্যাভেলেবেল তাহলে নিয়ে আসতে। এটা ইজি টু ইউজ, মানে এটা হচ্ছে দেখতে পাচ্ছ যে এটা আমি করলাম, শেপটা কেমন হয়ে গেল। এটা হচ্ছে পুরো ক্রেয়ন হাইলাইটার, টেক্সট লাইনার যেটাকে বলে। তো এটা খুব ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। এটা 11 আর 12-এর যে এনশিয়েন্ট ইন্ডিয়া, তারপর মডার্ন ইন্ডিয়া, আর একটা হচ্ছে মেডিয়েভাল ইন্ডিয়া, এই 3টে বই রয়েছে। কিন্তু 6 থেকে 10 পর্যন্ত এনসিইআরটি গুলো নেই। আর আমি কি হয়, ফোন থেকে বা ল্যাপটপ থেকে এরকম ডাইরেক্ট পড়তে পারি না, আমার খুব মানে অস্বস্তি লাগে। তো আমি ভালো লিখে রাখি, তার থেকে ভালো খাতা থেকে পড়া যায় ইজিলি, তার জন্য আমি লিখে রাখছি। এরকম আমার জিওগ্রাফিরও লেখা আছে 6 থেকে 10 ক্লাস নোটস, এনসিইআরটি নোটস, আর 11-12 বইতে রয়েছে। তো আমি ভাবি যে লিখে রাখলে তা পড়তেও সুবিধা হবে, আর সেটাকে ম্যানেজ করারও সুবিধা হবে, পরে গিয়ে খুঁজতে হবে না কোথাও। তো তার জন্য আর কি লিখছি। তো এটা লেখা শেষ হলে পলিটি পড়তে হবে। পলিটির আবার রিভিশন স্টার্ট করেছি, এটা নিয়ে আমার 4th রিভিশন চলছে ইন্ডিয়ান পলিটির। আর চ্যাপ্টার 1 আর 2 কালকে রাতে করেছিলাম, উইথ এমসিকিউ গুলো সলভ করেছিলাম।
আর চ্যাপ্টার মানে পার্ট 1-এ যতগুলো চ্যাপ্টার আছে 11টা চ্যাপ্টার আছে মনে হয়, ওই 11টা চ্যাপ্টার আমাকে করতে হবে। তো তার আগে ভাবলাম যে নোটসগুলো লিখে আমি রেডি করে রাখি যাতে পড়ার সময় অসুবিধা না হয়। তো চলো, এখন বাজে মোটামুটি 5:40 আর ওরা এখনো ঘুমাচ্ছে, আর উঠলে ওদেরকে খেতে দেবো। তার আগে আমি দেখি কতটা আমি লিখে রাখতে পারি, আর না হলে রাত্রেবেলা আমাকে বসতে হবে। তো আমি সকালবেলা উঠতে পারি না, মানে সকালবেলা আমি উঠি মানে হচ্ছে ওদের যখন স্কুল থাকে তখন তো আমাকে 6টার সময় উঠতে হয়, কিন্তু মানে আমি মর্নিং স্টাডি করতে পারি না, কারণ আমার খুব ঘুম পায়। মানে আমি যদি ভাবি যে আমি 3টের সময় উঠবো বা 4টের সময় উঠবো, আমি যতবারই ভাবি আমি পারি না, ঠিক আছে, আমি উঠতে পারি না। আমি অ্যালার্ম অফ করে আবার শুয়ে পড়ে, এটা ডেইলি হয় আমার সাথে। তো আমি ডিসাইড করেছি যে সকালবেলা উঠে পড়বো না, আমি রাত্রিবেলাটা যতটা পারবো। কালকে যেমন রাত্রিবেলা বসেছিলাম হচ্ছে 12:15 হবে, আর পড়া শেষ করেছি আমি হচ্ছে কটা বাজে তখন 3:30 সময় আমি শুতে গেছি। তো রাত্রিবেলাটা পড়াটা আমার কাছে মনে হয় যে একটু কনভিনিয়েন্ট সকালের থেকে। তো আমি ঠিক করেছি যে রাত্রিবেলাটাই আমার যে স্টাডি স্লটটা আছে, সে মানে রুটিনটা আছে, সেটাকে চেঞ্জ করে আমি রাত্রিবেলাটা প্রেফারেন্স দেবো বেশি। তো চলো এখন দেখি কতদূর লিখতে পারি, লিখে টিকে নিয়ে আবার ওদিকে খাওয়াতে হবে উঠলে। আর ময়ূরাক্ষীর শরীরটা এখন ঠিক আছে, কালকে থেকে ওষুধ খাইয়েছি যেহেতু, আর এখন একটু ঠিক আছে মানে মোটামুটি ও সুস্থ হয়ে গেছে, আর কোনো টেনশনের ব্যাপার নেই। তো চলো লেখাটা চটপট করে লিখে নি। এখন একটু বানাবো চা, কারণ চা ছাড়া সারাদিন ইনকমপ্লিট। একটু চা খেয়ে আবার বসতে হবে, তার আগে একটু জল খাবো। তো চলো চা বসাই। দুধ গরম করলে এই যে ক্রিম গুলো লেগে থাকে না, এগুলো সেরকম আমাদের ঘরে কেউ খায় না। তো এটা আমি কি করি, নিয়ে মুখে মুখে নিই। এটুকুনি হয়েছে, হয়ে যাবে। 첫눈이 내리도록 아직도 흔들리고 있나 하지만 그런 흔들림은 사랑하고 있다는 것 설레임이 떨림으로 চাইনিজ লিখে কি হবে? চাইনিজ লিখছে দেখো, দেখে দেখে চাইনিজ লিখছে। ওখান থেকে পড়তে বস, 6টা বেজে গেছে। অঙ্ক বইটা খাতাটা নিয়ে আয় তাড়াতাড়ি। 붙잡고 싶던 손톱 끝
চা সবসময় একটু কড়া পছন্দ করি, কড়া করে করতেও পছন্দ করি, কারণ কড়া চা খেতে বেশি ভালো লাগে তাই। 들고 싶던 그 마음 সুন্দর হয়েছে। বলছে এটা কি ত্রিশূল? দেখো ডিজাইনটা পুরো ত্রিশূলের মতো, তোমাকে বধ করে দিই। এটা দিয়ে দাও এর মধ্যে। 설레임이 떨림으로 바뀌는 시작에 যেই ফলগুলো কাটতে হয়, আপেল ঠিক আছে, কিন্তু লেবু 사라져 মানে মৌসম্বি লেবু বা বেদানা, এই ফলগুলো আমি কাটতে পারি না, মানে আমার কাটতে বিরক্তি লাগে। তো এগুলো আমি এমনি কেটে দিয়ে দিয়েছি, ওরা কাটিং করে করে ছাড়িয়ে ছাড়িয়ে খেয়ে নেবে। তো এখন বাজে হচ্ছে 6:30, এখনো লেখা বাকি অনেক, এখনো পলিটি পড়তে হবে। এই যে 안고 물들고 싶던 তো চলো ভিডিও এডিট করতে হবে, কালকে পোস্ট করতে হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসবো কালকে। চেষ্টা করব রেগুলার ব্লগটা করার, বাট জানি তো একদম টাইম হয় না সবকিছু একসাথে ম্যানেজ করার। তো তোমাদের আরেকটা জিনিস দেখাই, বাবা টার্ন দ্য লাইট অফ। ওকে ম্যাডাম। তো এই দেখো ট্যান ট্যান, এই লাইটটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। তো দেখো কত সুন্দর লাইটটা লাগছে দেখতে, বুকশেলফের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিয়েছি। তো চলো এটাই দেখানো ছিল, আজকে অনেক কিছু দেখলে, আজকে অনেক কিছু আমিও দেখলাম। তো চলো, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে। ওকে টাটা বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে টাটা বাই বাই। কালকে আবার নতুন ব্লগ আসবে। কালকে আমরা ড্রয়িং স্যারের কাছে যাবো, কি কি ড্রয়িং করেছি কালকে। কালকে সানডে তো ভুলে গেছিলাম। টাটা টাটা বাই বাই, বাই বাই। টাটা বাই। এই কেমন আছো বলো? কেমন আছো? কেমন আছো? এই পাতা চলে আসছে। টাটা বাই। কেমন আছো? ভালো আছি, টাটা। কমেন্টস বলবে, কমেন্টসে বলবে কেমন আছো, কমেন্টস বলবে যে কার নেলটা বেশি ভালো। কার নেলটা ভালো। ওকে টাটা বাই, আবার নেক্সট ব্লগ নিয়ে।